একটা মার্ডার কেস আর পুলিশ অফিসারের মধ্যে এক অবিচ্ছিন্ন সম্পর্ক থাকে। আমাদের কর্তব্য হলো ভিকটিমকে ন্যায় দেওয়ার জন্য আমরা এভিডেন্স ফলো করে চলব আর ক্রিমিনালকে তার যথাযোগ্য শাস্তি দেব। সেই জন্য যে কোনো আনসলভড কেস আমাদের কাছে এমন এক চেহারা নিয়ে দেখা দেয় যা কখনো আমাদের পিছু ছাড়ে না। ডক্টর পাল। প্রদ্যুমন, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। কেমন আছো সুশীল? আমি দিব্যি আছি ডাক্তার। আজই বডি এসেছে আমার কাছে, মেল, বয়স 35-এর কাছাকাছি। কাল দুপুরে এসপি রোডে ওর বডি পাওয়া যায়। কেউ বুকে ছুরি মেরেছে, কিন্তু একটু অদ্ভুত লাগছে। অদ্ভুত মানে? মনে হচ্ছে যেন মারা যাওয়ার পর ছুরি মেরেছে। এটা জানার জন্য আমি ওর বুক চিরে দেখতে চাই, তাই চাইছিলাম আপনারা এখানে থাকুন। স্যার, ব্যুরো থেকে ফোন এসেছে, আপনারা শুরু করুন, আমি আসছি একটু। ওকে। হ্যাঁ, হ্যালো। স্যার, স্যার, প্রদ্যুমন স্যার, স্যার। থ্যাংক গড তুমি। তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল। 20 ঘন্টা তোমার কোনো জ্ঞান ছিল না। সত্যি ওই ব্লাস্টটা? হ্যাঁ স্যার, ওই বডিটায় বম্ব প্লান্ট করা ছিল। আর সুশীল, ডক্টর পাল, ওরা কেমন আছে? স্যার, আমি একদম ঠিক আছি, শুধু এই ছোট্ট একটা আর ডক্টর পাল? ও নো, মানে ডক্টর পাল আর নেই? না, আই এম সো সরি প্র্যাটস। আমি জানি উনি তোমার কতটা কাছের ছিলেন। এটা কি করে হলো জানতে পেরেছো? না স্যার, ব্লাস্টের কারণে পুরো বডিটাই জ্বলে গিয়েছিল, কিন্তু ফরেনসিক টিম বম্ব অ্যানালিসিস করে জানতে পেরেছে ওটা একটা প্রেসার ট্রিগার বম্ব ছিল। সেই জন্যই ডক্টর পাল আঘাতের জায়গাটা কাটতেই ব্লাস্ট হয়েছে। হয়তো স্ক্যালপেলের চাপেই বম্ব ট্রিগার হয়েছে। কিন্তু বমের টার্গেট কে ছিল? ডক্টর পাল নাকি আপনি আর সুশীল? ডক্টর পালই হবেন, কারণ কেউ জানতো না আমি আর সুশীল ওখানে যাব। উনি আমাদের ব্লাস্টের 15 মিনিট আগেই ডেকেছিলেন। আমাদের তাড়াতাড়ি জানতে হবে ওনার খুনিকে। ও তো সবসময় সবাইকে হেল্প করতো। ওর শত্রু কি হতে পারে? কিন্তু কিছুদিন ধরে किसी बात से परेशान थे। किस बात से? एक्चुअली मेरे हस्बैंड के এক বিশেষ বন্ধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আশুতোষ কুমার 3 সপ্তাহ আগে মারা যান। তার একটা ছেলে ছিল অতুল, যে প্রায় 15 বছর আগে কিডন্যাপ হয়েছিল। 10 দিন আগে আশুতোষ বাবুর মারা যাওয়ার খবর শুনে একটা ছেলে এসেছিল, যে নিজেকে ওর হারিয়ে যাওয়া ছেলে অতুল বলছিল। কিন্তু আমার হাজবেন্ডের বিশ্বাস হচ্ছিল না। আমার হাজবেন্ড ওদের বলেছিল ছেলেটা যে ফ্রড সেটা তিনি প্রমাণ করে দেবেন। ও পুরনো ভিডিওগুলো বসে বসে দেখতো যখন অতুল ছোট ছিল। আর 2 দিন আগেই বলছিলেন যে উনি নাকি প্রমাণ পেয়েছেন। খুব খুশি হয়েছিলেন। আর তারপরেই আপনি জানেন উনি কি প্রমাণ পেয়েছিলেন? না। ওকে ম্যাম, আপনি কি আমাদের ওই হোম ভিডিওসগুলো দিতে পারবেন যদি কিছু খুঁজে পাই? হ্যাঁ, আমি নিয়ে আসছি। সুশীল স্যার, আতুলের সঙ্গে আমাদেরও দেখা করতে হবে। দেখুন মিসেস আঁচল, আমাদেরও উপায় নেই, এটা একটা মার্ডার ইনভেস্টিগেশন। কিন্তু তার সঙ্গে আমাদের অতুলের কি সম্পর্ক? ও এত বছর ধরে এত কষ্ট সহ্য করে বাড়ি ফিরেছে, আর প্রমাণ তো হয়েই গেছে ও আমার ছেলে। ও ডিএনএ আমার আর আমার হাজবেন্ডের হেয়ার ব্রাশ থেকে নেওয়া চুলের সঙ্গে ম্যাচ করেছে। আর ওই চোটের দাগও তো একই রকম। চোট? কোন চোটের কথা বলছেন সুনীতি ম্যাম? অতুল যখন 3 বছরের ছিল ওর গলার পেছনে চোট লেগেছিল, সেই দাগ এখনো আছে। দেখুন ইন্সপেক্টর, এই ফ্যামিলি এমনিতেই প্রবলেমের মধ্যে আছে, প্লিজ আর প্রবলেম বাড়াবেন না। আর আপনার পরিচয়? আমি গিরিশ, আশুতোষ স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। গিরিশ আমাদের ফ্যামিলিরই একজন, কিন্তু আপনি অতুলের কথা জিজ্ঞাসা করছেন কেন? কারণ ওদের মনে হচ্ছে আমি কোনো ফ্রড। তাহলে এটা কি সত্যি নয়? না, একদমই না। আমি তো আমার বাবার চেহারাও দেখতে পেলাম না। কিন্তু তুমি কি করে জানতে পারলে যে তুমি ওনার হারিয়ে যাওয়া ছেলে আতুল? আমি নিউজ পেপারে নিজের ছোটবেলার ফটো দেখতে পাই, যখন আমার বাবার অ্যাক্সিডেন্টের খবর ছাপানো হয়েছিল। আমার কাছেও সেই সময়ের ফটো আছে, সেই মহিলার সঙ্গে যে আমাকে কিডন্যাপ করেছিল। আমিও দেখে বিশ্বাস করতে পারিনি স্যার, কিন্তু আমার নকল মাও মারা গেছে, তাই তাকেও জিজ্ঞাসা করতে পারিনি।
যদি সে আগেই আমার ফ্যামিলির কথা আমাকে বলতো, হয়তো হয়তো আমি না, বাবাকে সোনা, দেখতে এরকম বলে পেতাম। না। ইন্সপেক্টর, এবার কিন্তু অনেক হয়েছে। আমরা আপনাদের সবকিছু বলে দিয়েছি। দেখুন, আমি রিকোয়েস্ট করছি, আপনি আমাদেরকে এবার ছেড়ে দিন। এ আমারই ছেলে, এই সত্য কেউ বদলাতে পারবে না। আঁচল আশুতোষের উইডো স্যার। ওর পুরো জীবনটাই দুঃখে কেটেছে। প্রথমে ছেলে কিডন্যাপ হওয়ার শোক, আর এখন হাজবেন্ড মারা যাওয়ার শোক। আর এ সুবোধ, আশুতোষের ছোট ভাই। এমনিতে দুজনের মধ্যে ভালোই মিল ছিল, কিন্তু স্যার বিজনেস নিয়ে ওদের মধ্যে বনিবনা ছিল না। আশুতোষের মৃত্যুর পর সুবোধের ওয়াইফ সুরভি ফ্যামিলি বিজনেস জয়েন করে। আর নিউজ বলছে ও খুব কন্ট্রোলিং স্যার। আর এই গিরিশ? কিছু বছর আগে কোনো বড় স্ক্যামে জড়িয়ে পড়েছিল, কিন্তু তখন আশুতোষ বাঁচায়, স্ক্যাম থেকে মুক্ত করে। ও ফ্যামিলির বিশ্বস্ত। আর আতুলের গল্পটা কি? অতুল 2 সেপ্টেম্বর 2008-এ কিডন্যাপ হয়। তখনও 4 বছরের। কেউ কোনো টাকা পয়সা চায়নি। ফ্যামিলি বহু বছর ওকে খোঁজার চেষ্টা করে। নিউজ পেপারে পুরস্কারের ঘোষণাও করেছিল, কিন্তু কোনো খোঁজ পায়নি। আর 3 সপ্তাহ আগে 16 মে আশুতোষের অ্যাক্সিডেন্ট হয়। ওর ফটো এবং ওর পুরনো ফ্যামিলি ফটো, যাতে অতুলও ছিল, সেগুলো নিউজ পেপার আর নিউজ চ্যানেলে দেখানো হয়। এইভাবেই অতুল নিজের ফ্যামিলির খোঁজ পায়। স্যার, যে লেডি ওকে কিডন্যাপ করেছিল তার সঙ্গে যে ফটো ছিল, সেটা অতুলের ছোটবেলার ফটোর সঙ্গে ম্যাচ করেছে। ফটোতে কোনো কারচুপি করা হয়নি স্যার। ডিএনএ ম্যাচ করছে, চোটের দাগ ম্যাচ করছে, তার উপর আবার ফটো ম্যাচ করছে। তাহলে ডক্টর পালের সন্দেহ হলো কেন? মনে হচ্ছে ওনার সন্দেহ ঠিক ছিল, সেই জন্যই তো প্রমাণ পাওয়ার 2 দিনের মধ্যে তাকে মেরে দিল। অভিজিৎ, ওই ভিডিওগুলো থেকে পেলে কিছু? আমাদের সেই প্রমাণ তাড়াতাড়ি পেতে হবে যা ডক্টর পাল পেয়েছিলেন। না স্যার, এখনো কিচ্ছু পাইনি। ক্র্যাক করে ফেলেছি ব্রো। স্যার, আপনি কি বলেছিলেন অতুল লাস্ট 15 বছর কোথায় থাকতো? শহর থেকে দূরে কোনো ছোট শহরে, জানলাতে। এই ফটোটা দেখুন স্যার। এই ট্রফিতে লেখা আছে ফার্স্ট প্রাইজ 100 মিটার ফ্রম নিউ প্রাইড স্কুল পারবানি। তার মানে অতুল মিথ্যে বলছে, বা আমরা বলতে পারি ফেক অতুল মিথ্যে বলছে। ও জানলাতে না, পারবানিতে থাকতো। তাহলে সময় এসে গেছে আতুলের মিথ্যের সত্যতা যাচাই করার। আমাদের পারবানি যেতে হবে। স্যার, অতুলের স্কুল রেকর্ডে কিন্তু এই বাড়ির ঠিকানাই লেখা ছিল। আচ্ছা, যাও এখান থেকে, চোর কোথাকার। এখানে চুরি করতে এসেছো? পুলিশকে এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। আমি ইন্সপেক্টর প্রদ্যুমান, সিআইডি। সিআইডি? আমাকে ক্ষমা করুন স্যার। আসলে কি হয়েছে, আজকাল চোর যেই কোনো তালাবন্ধ ঘর দেখে ভাবে ওর কপাল খুলে গেছে, তাই না? আমি রাস্তা শেষে যে বাড়ি আছে সেটাতেই থাকি। মুকুন্দ আমার নাম। মুকুন্দ বাবু, সচেতন নাগরিক হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, মিসেস কমলার বাড়ি তো অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে, তাই না? আর এনার ফ্যামিলি বোধহয় জানলা শিফট হয়ে গেছে। না না, এখানেই থাকে। পরিবার বলতে তো শুধু ওই দুটো ছেলেই আছে। কোনো কাজে বড় ছেলে বিদেশে গেছে, আর অন্যটা কমলা মারা যাওয়ার পরে একদম একা হয়ে গেছিল। আমাদের ওর সম্পর্কে বলতে পারবেন? হ্যাঁ স্যার, কমলা তার 2 ছেলের সঙ্গে এখানেই থাকতো, সুমিত আর অতুল। মানে আতুল সত্যি এখানে থাকতো? একই কথা। আপনিও আমাকে একই প্রশ্ন করছেন যা কিছুদিন আগে একটা লোক জিজ্ঞাসা করছিল। কে সেই লোকটা? নাম বলতে পারবো না, তবে হ্যাঁ, একটা বড় গাড়ি করে এসেছিল, স্যুট পরেছিল, বড় গোফ ছিল তা। আরে হ্যাঁ, এই তো এসেছিল। তার মানে আশুতোষ এখানে এসেছিলেন। কিন্তু স্যার, আশুতোষ এই জায়গার কথা জানলো কি করে? আপনার কি মনে আছে উনি কবে এখানে এসেছিলেন? ভালো মনে আছে, সেদিন আমার মেয়ের আশীর্বাদ ছিল। 16ই মে প্রায় 2টো নাগাদ। 16ই মে তো আশুতোষের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও এখানে আতুলের কথা জানতে এসেছিল, আর 5 ঘন্টা পরে ও মারা গেল। নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আসো 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 আসো, গুড বয়, ভালো ছেলে। মাকে দাও। থ্যাংক ইউ সোনা।
পেয়ে গেছি, ইয়েস। মনে হয় এটাই সেই প্রমাণ যেটা ডক্টর পাল পেয়েছিলেন। আচ্ছা অতুল, মাম্মিকে রেড বল এনে দাও দেখি। রেড বল সোনা, রেড বল। আচ্ছা, আপনি বলতে পারবেন যে আশুতোষ আপনাকে কি জিজ্ঞেস করেছিল? উনি আমাকে অতুলের কথাই জিজ্ঞাসা করছিলেন। আমি ওনাকে বলেছি অতুল খুব বুদ্ধিমান ছেলে, পড়াশোনাতে ফার্স্ট, আর সেই জন্য বিদেশে ওই কি বলে যেন স্কলারশিপ পেয়েছে। গত 2 বছর ও ওখানেই পড়ছে। আপনি কনফার্ম? আমি ভাবলাম আতুল এখানে ইন্ডিয়াতে আছে। এই দেখুন, একবার কনফার্ম করে দিন এই সেই আতুল যার কথা আপনি বলছেন। আরে স্যার, আপনিও। যাও, তুমি টি শার্ট পছন্দ করো, আমি ততক্ষণ তোমার জন্য জ্যাকেট দেখে আসি, ঠিক আছে? আরে ভাই, এখানকার টি শার্ট তুমি কখনো কিনেছো? স্যার, এই কোয়ালিটি খুব ভালো। একবার আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার খুব ভালো ফিট হবে। নাইস টি শার্ট। হাই, আপনি আমাকে কোনো ব্রাইট বোল্ড টি শার্ট দেখাতে পারবেন, কিন্তু কোনো প্রিন্ট ছাড়া, প্লেন? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনার সাইজের পাওয়া একটু মুশকিল। হ্যাঁ, এগুলোর মধ্যে কোনোটাই না। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে ওই টি শার্টটা পাস করবেন? আমার ওটা পছন্দ হয়েছে। কোনটা পছন্দ? ওই রেডটা। এটা দেখতে দারুণ ভাই। দারুণ প্ল্যান করেছো। স্যার, এবার আমরা জানি আসল অপরাধীকে। আমরা ওকে কাপড়ের দোকানে ধরেছি, আর আপনিও তো ওর আসল পরিচয় ওর বাড়ি থেকে জানতে পেরেছেন। তাহলে এই ফেক অতুলকে অ্যারেস্ট করছেন না কেন? কারণ এসব থেকে শুধু এটাই প্রমাণ হবে যে ও একটা ফ্রড। মনে রেখো, এই কেসে মার্ডারও হয়েছে ডক্টর পালের, আর হয়তো আশুতোষেরও। এটা কোনো কোইন্সিডেন্ট না। যেই আশুতোষ ফেক আতুলের কথা জানতে পারে, 5 ঘন্টার মধ্যে ওর অ্যাক্সিডেন্ট হয়। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আশুতোষ অতুলের বাড়িতে কি করছিল? টাইমলাইন অনুযায়ী আশুতোষের বাড়ির লোকের সঙ্গে ফেক অতুলের 1 জুন দেখা হয়, কিন্তু আশুতোষ পারবানিতে ফেক অতুলের বাড়ি যায় 15 দিন আগে, 16ই মে যায়, অর্থাৎ ফেক অতুলের সবার সামনে আসার আগে। কিন্তু কি করে? ঠিক ব্রো, ইউ হ্যাভ আ পয়েন্ট। আশুতোষ ওখানে পৌঁছলো কি করে? সে কি অতুলের কথা আগে থেকেই জেনে গেছিল আর চেক করার জন্য বাড়ি পৌঁছে গেছিল? অভিজিৎ, তুমি একজন জিনিয়াস। আর দেয়া, তুমি ঠিক পয়েন্টে তীর মেরেছো। এটাই তো সেই মিসিং লিংক যা আমরা এতদিন ধরে খুঁজছিলাম। আশুতোষ কোনোভাবে আতুলের কথা জানতে পারে, আর সেটা কনফার্ম করার জন্য ও ওর বাড়ি অব্দি পৌঁছে যায় ইনভেস্টিগেট করতে। ওখানে মুকুন্দের সঙ্গে কথা বলে সত্যিটা জানতে পারে, কিন্তু কাউকে কিছু বলার আগে তাকে একেবারে চুপ করে দেওয়া হলো। আর তার মৃত্যুর 3 সপ্তাহ বাদে ফেক অতুল সম্পত্তির ভাগ নেবার জন্য হাজির হয়। আরও নিজের নিউ অ্যাড্রেস দিল যাতে ওর সম্পর্কে কেউ কিছু না জানতে পারে, কিন্তু ট্রফির সাহায্যে আমরা ওর আসল অ্যাড্রেস জানতে পারি। কিন্তু এখনো অনেক প্রশ্ন আছে যার উত্তর আমাদের খুঁজতে হবে। আতুল ডিএনএ টেস্ট কি করে ম্যাচ করালো? আমি নিজে চেক করেছি, সেটা ওকে ছিল। আর আতুলের গলায় ওই দাগ, ও জানতো যে ওর বাড়ির লোক দাগ নিশ্চয়ই চেক করবে। এমন নয় তো যে বাড়ির ভেতরের কোনো লোক এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে? স্যার, এই নিন আশুতোষের অ্যাক্সিডেন্টের পুলিশ রিপোর্ট। রাস্তার উল্টো দিক থেকে আসা একটা ট্রাক এসে ওর গাড়িকে ধাক্কা মারে। ট্রাক ড্রাইভারটা নেশা করেছিল, বেটা এখন জেলে। তাহলে চলো জেলে গিয়ে ড্রাইভার সাহেবের সঙ্গে একটু গল্প করে আসি। দেখুন, আপনাকে বলার মতো কিছু আমার কাছে নেই, কিন্তু এই मिठाई सच में बड़ी अच्छी है, एक और ले लूं? এই নাও, আর একটা মাত্র জিলিপি। না না না, আমি আর খেতে পারবো না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আরে ঘুমোলে চলবে? আরে ঘুমোবে, এত তাড়া কিসের? শুধু আমায় সত্যিটা বলে দাও। দেখো, আমি জানি এত মিষ্টি খাওয়ার পর ঘুম তো পাবেই। তোমাকে তখনই ঘুমোতে দেব যখন তুমি আমাকে সব সত্যি বলবে। আরে জেগে থাকো।
আমি আর খেতে পারবো না, আর সহ্য করতে পারছি না আমি, আমাকে ছেড়ে দিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অতুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, বার্থডে সেলিব্রেশন। আনইনভাইটেড গেস্টের মতো আসতে ইচ্ছে তো করছিল না, কিন্তু আমার মনে হলো আপনারা হয়তো আমাকে ইনভাইট করতে ভুলে গেছেন। আপনাকে ইনভাইট করতে যাব কেন? আমাদের আনন্দ মাটি করতে চাই না। আউচ, শুনে খুব দুঃখ পেলাম, তাই না বাচ্চারা? হায় হায় হায়, এ আবার কি নাটক? আর এরা কারা? এরাই তো আসল, যাদের হেল্পে আমি কেস সলভ করেছি। কোন কেস? আমি তো ভাবলাম আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আমি ডক্টর পালের মার্ডার আর আপনার হাজবেন্ডের ডেথ কেসের কথা বলছি, যা এই ছেলেটার সঙ্গে কানেক্টেড। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? আশুতোষের ডেথের সঙ্গে অতুলের কি কানেকশন থাকতে পারে? ও অতুল নয়, ও একটা ফ্রড। ঠিক শুনেছেন আপনি, ও আপনাদের অতুল না, আর এরা তার প্রমাণ খুঁজে বের করেছে। এই ছেলেগুলো আসলে কারা? এদের সঙ্গে আমার জামার দোকানে দেখা হয়, কিন্তু আমি এখনো কিছু বুঝতে পারছি না। আরে ব্রো, ভুলে গেলে আমি তোমার কাছ থেকে রেড টি শার্ট চেয়েছিলাম। হ্যাঁ তো কি হয়েছে? আমি তোমাকে দিয়েছিলাম তো। আর এটাই তো তোমার সব থেকে বড় ভুল হয়েছে। তুমি নিশ্চয়ই জানো যে আসল অতুল কালার ব্লাইন্ড ছিল। মাম্মিকে রেড বল এনে দাও দেখি। রেড বল সোনা, রেড বল। আচল, ডাক্তার বলেছেন ওকে এভাবে পুশ করো না প্লিজ, এটা কোনো বড় ব্যাপার নয়। কালার ব্লাইন্ড তো কি হয়েছে? আমার মতোই ওর জীবনও ঠিক কেটে যাবে। তুমি অতুলের সঙ্গে 15 বছর কাটিয়েছো, সেই জন্য তুমি কালার ব্লাইন্ডনেসের নাটক করে বাড়ির লোককে বোকা বানাতে পেরেছো। কিন্তু এই অপরিচিত ছেলেগুলোর সঙ্গে নাটক করার প্রয়োজন মনে করনি, আর এখানেই তুমি ফেঁসে গেছো। শুধু তাই না, আমাদের কাছে আরো একটা প্রমাণ আছে। তোমার প্রতিবেশী মুকুন্দ আঙ্কেলকে মনে আছে নিশ্চয়ই? না স্যার, না। এ অতুল না, ওর বড় ভাই সুমিত। আর এই সুমিত এমন ছেলে যে কোনো কাজ না করেই তাড়াতাড়ি বড়লোক হতে চায়, সেই জন্য কখনো কিছু করতে পারেনি। সুমিত, কিন্তু ওর ডিএনএ তো ম্যাচ করেছিল। হ্যাঁ, ডিএনএ তো ম্যাচ করেছিল, কারণ সুমিত নিজের চুল দেয়নি, ওর চুল দিয়েছিল। इसका मतलब ये आपने सही समझा, ये है असली अतुल, आपका बेटा। कमला ने अतुल को इसलिए किडनैप किया क्योंकि कमला और बच्चों की मां नहीं बन सकती। কিন্তু ও এদের দুজনকেই সমান ভালোবাসা দিয়ে বড় করেছে। অতুল বিদেশ যাওয়ার পর ও খুব অসুস্থ হয়ে পড়ে এবং মারা যাওয়ার আগে সব কথা সুমিতকে বলে যায়। অতুলকে বলো আমায় যেন ক্ষমা করে। অনেক বছর আগে ওকে চুরি করে এনেছিলাম যাতে তোমার একটা ভাই থাকে। মা মারা যাওয়ার পর সুমিত আপনাদের সম্পর্কে খোঁজ নিতে থাকে। ভেবেছিল অতুল তো বিদেশে থাকে, ও জানবে কি করে। তাই অতুল সেজে ও তো আরামের জীবন কাটাতেই পারে, সেই জন্য ফটো নিয়ে সোজা আশুতোষ বাবুর কাছে যায়। কিন্তু উনি ওর কথা বিশ্বাস করেননি। তাই উনি সত্যতা জানার জন্য 16ই মে ওর বাড়ি যান, আর উনি সবকিছু জানতে পারেন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারিনি, আশুতোষ বাবু যখন জানতে পারেন তার ছেলে বেঁচে আছে, তখনই উনি আপনাকে ফোন করে জানাননি কেন? হয়তো আমাকে সামনাসামনি বলতে চেয়েছিলেন, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে সেই সুযোগ আর পেলেন না। ম্যাডাম, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওয়েল প্ল্যান্ড মার্ডার ছিল। ট্রাক ড্রাইভার আমাদের সবকিছু বলে দিয়েছে, আর সেই লোকটার নামও বলে দিয়েছে যে ওকে এই অ্যাক্সিডেন্টটা করার জন্য টাকা দিয়েছে। আর সেই লোক হলো গিরিশ। সুশীল, ধরো ওকে। আরে দাঁড়া, তুই তোর কেক ভুলে গেছিস। ওয়াটার থ্রো দেয়া। আরে ভাই, গোটা কেকটা জ্বলে গেল। তোমরা দুজন একে অপরকে কবে থেকে জানো? যেবার আশুতোষ স্যারের সাথে প্রথম দেখা হয় তখন গিরিশ ওখানেই ছিল। আমি জানতাম না যে আশুতোষ স্যার পরে আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়েছিলেন। আমাকে তো ও বলেছিল। আশুতোষ স্যার জেনে গেছেন যে তুই ফ্রড। কি এসব আপনি কি বলছেন? এসব নাটক আমার সামনে করবি না, আর মন দিয়ে শোন, আমি তোর পক্ষে আছি।
আমরা যদি একে অপরকে হেল্প করি তাহলে দুজনেই বড়লোক হতে পারবো। আশুতোষ স্যার যখন ফিরে আসবেন তখন পুলিশে কমপ্লেন করে তোকে ঠিক জেলে পাঠাবেন, বুঝেছিস? যদি তুই নিজেকে বাঁচাতে চাস তাহলে আমার কথা শুনে চল, ওকে রাস্তা থেকে সরাতে হবে। আর তুমি অ্যাক্সিডেন্ট প্ল্যান করলে এবং আশুতোষ বাবুকে রাস্তা থেকে সরিয়ে দিলে, কিন্তু তুমি এটা জানলে কি করে যে ডক্টর পাল কোন প্রমাণ পেয়েছেন? কারণ উনি সবার আগে আমাকেই ফোন করেছে। और बताया था कि उन्हें कोई सबूत मिला है। उन्होंने ये नहीं बताया कि उन्हें क्या सबूत मिला था, इसलिए हमें उन्हें भी रास्ते से हटाना पड़ा। और इसीलिए तुमने एक डेड बॉडी में बॉम्ब लगाया। हाँ? मैंने कुछ नहीं किया। इसने अपने अंडरवर्ल्ड कॉन्टैक्ट्स का यूज करके उसके अंदर बॉम्ब डलवाकर बॉडी सड़क पर फेंकवा दी। अच्छा, तो अब तू मुझे फंसाना चाहता है? ये सब मैंने तेरे लिए किया था, समझा? मेरे लिए नहीं, तूने अपने लिए किया था। तूने ही कहा था अगर अतुल इंडिया आएगा तो उसे मेरे प्लान के बारे में पता चल जाएगा, इसलिए उसे रास्ते से हटाना ही पड़ेगा। तू ही मेरे सौतेले भाई को मारना चाहता था। এখানে লড়াই করার কোনো দরকার নেই। আমি চেষ্টা করব যাতে তোমরা একই জেলে থাকতে পারো, বাকি ঝগড়া ওখানে বসে করো। অপরাধের সঙ্গে আমাদের লড়াই কখনো শেষ হবে না, কিন্তু প্রতিটা লড়াই জেতার পর একটু আনন্দ করাই যায়। এই ছোট ছোট আনন্দ থেকেই আরো লড়াই করবার জন্য একটা আলাদা শক্তি খুঁজে পাই। আমি ইন্সপেক্টর প্রদ্যুম্ন, সিআইডি।